কাছের মানুষ বলতে আসলে কিছুই হয় না। মানুষ তো শুধুমাত্র প্রয়োজনে কাছে আসে। দেখবেন প্রয়োজন পড়লে কাছের মানুষ কিংবা বাবা মা সবাই আপনার খোঁজ নেবে। কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই সবার মতো রাস্তা মাপবে। আসলে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি এখানে কুলি পিঠা তৈরি করব, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর কুলি পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তারা হয়তো বা দেখতেই পেরেছেন আমি কুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে চাল ভেজে নিয়েছি আর তিল ভেজে নিয়েছি। আর চালগুলো আমি আলাদা করে পাটায় বেটে নিয়েছি। আমি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারতাম, এতে খেতে মজা লাগবে না, যার কারণে একটু কষ্ট করে হলেও পাটায় বেটে নিয়েছি। এতে খেতে একটু মজা লাগবে, যার কারণে কষ্ট হলো করার কিছু নাই। খাইতে যেতে হবে তাই কষ্ট একটু করতেই হবে। তো এখানে আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে পানি গরম দিয়েছিলাম, পানিটা বলক উঠছে। এরপরে নারকেল, চিনি আর লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে এই তো আমার নারকেল সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে এই তো গুঁড়া করা চালগুলো দিয়ে দিছি আর আগে থেকে ভেজে রাখা তিলগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব আর লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার তিল ভাজা নারকেল ভাজাটা শেষ, আমার লাল হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে পানি গরম দিয়েছিলাম, তো এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম। তো লবণ দেওয়ার পরে তো আটাগুলো দিয়ে দিছি। আর আমার যেহেতু কোনো ভিডিও করার মতন মানুষ নেই, একলাই ভিডিও করতে হয়, যার কারণে একবার ফোন রেখে দিতেছি, সামন পাশে ভিডিও করতেছি, এক পাশে হলো পিছন পাশে ভিডিও করতেছি। কিছুই করার নেই, কষ্ট তো করতে হবে। কষ্ট না করলে জীবনে কিছুই করা সম্ভব না, যার কারণে কষ্ট করে হলেও ভিডিওটা তৈরি করার চেষ্টা করতেছি। এই তো এক পাশে ভিডিও করতেছি আর এক পাশে আটাটা কাজ তৈরি করতেছি। আর এক হাতে ফোন নিয়ে আবার হলো খুন্তি নাড়া সম্ভব হবে না, দুইটাকে ব্যালেন্স করতে পারবো না, যার কারণে ক্যামেরাটা সামন পাশে দিয়ে আমি আটার কাইটা তৈরি করে নিতেছি। তো এই তো আমার আটার কাইটা কমপ্লিট। এখন আমি এখানে আমার পিঠা তৈরি করার জন্য আটার কাইটা আসলে কমপ্লিট। এখন আমি এখানে রুটি তৈরি করব। তো হয়তো আবার ক্যামেরাটা সামন পাশে দিয়ে আমি ভিডিও করতেছি। আসলে ভাই কিছুই করার নেই, আমি একলা একটা বাসার মধ্যে থাকি আর এখানে আমার একটা ছোট্ট ছেলে থাকে। আর আমার ছেলে দিয়ে তো ক্যামেরা ধরা সম্ভব না, যার কারণে যেহেতু অনেক ছোট, যার কারণে চেষ্টা করি নিজের কাজটা নিজেই করার। কিছু করার নেই, জীবনে কিছু পেতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো এই তো আমার কুলি পিঠা তৈরি করার জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি দুইটা অলরেডি বানাইছিও, আমার মনে নাই ভিডিও করার জন্য, তারপর মনে পড়লো আমি তো ভিডিও করিনি। তো এই তো আমি এখানে পিঠা তৈরি করতেছি আর এক এক করে পিঠার মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। তো একলা মানুষ ভাই, কিছু করার নেই, একলাই সব কিছু চারপাশে হ্যান্ডেল করতে হয়। তবুও বাড়ির মানুষেরা ভাবে আমি সব সময় বসে বসে একলা একলা খাই। তো এটা আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, যে সব সময় শাশুড়ি ভাবে যে আমি একলা একলা বাড়ির মধ্যে থাকি, একলা একলা মনে সব কিছু, মানে কোনো কাজ কাম নাই, কিছু করি না ধরি না, খালি খাই দাই আর ঘুমাই। আসলে ভাই যে যে জায়গার মধ্যে যে যে থাকে সেই পরিস্থিতিটা সেই ফিল করে, তাছাড়া বাইরের মানুষেরা ফিল করতে পারবে না, এটাই তো স্বাভাবিক। তো এই তো আমার কুলি পিঠা ভাজা শেষ। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।